মথাকে মন্ত্রী বিকাশ দেববর্মার কটূক্তির জবাব দিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। রঞ্জিত দেববর্মার অভিযোগ, মন্ত্রী কি করে মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপির সভাপতির সামনে কি করে এ কথা বলতে পারেন? এসব ভিত্তিহীন কথাবার্তা। দেখুন কি ছিল মথা বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্য। ভিত্তিহীন কথাবার্তা আমরা শুনতে ইচ্ছা করি না। উনি তো অনেক আগে বলছেন, এর আগেও তো বলছেন এমএলএরা মন্ত্রীরা সবাই বিজেপিতে চলে যাবে, তারপরে বলছে যে জানুয়ারিতে আর মথার এডিসি ক্ষমতায় থাকবে না, এরকম তো উনি বলে চলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, বিকাশ দেববর্মা যে অগণতান্ত্রিক ভাষণ দিল মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে, আমাদের মাননীয় এমপি তথা বিজেপির সভাপতির সামনে, যে আমরা এমন ব্যবস্থা করব যে বয়লার মুরগের মতন সোলায় ফেলাইব, তা আইনের শাসন যদি ত্রিপুরায় চলে থাকে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই যে অগণতান্ত্রিক যে উনি ভাষণটা আনপার্লামেন্টারি যে ওয়ার্ডটা ব্যবহার করছেন, এর জন্য উনি কি ব্যবস্থা নিয়েছেন? এটাকে আইনের শাসন বলবো আমরা? আপনারা বলুন তো। বিপিন দেববর্মা জেনারেল সেক্রেটারি, আপনাদের একজন সাংবাদিক কমল ত্রিপুরা হেজামারাতে আক্রান্ত হয়েছিল, আমি নিজে গিয়েছি, যে সাংচাতির যে মালিককে নিয়ে আমি গেছি। আমি প্রথমে মোহনপুর হসপিটালে গেছি, তারপরে হেজামারায় গেছি, বিকেলে হসপিটালে দেখে আসছি। আমি প্রেসের মুখোমুখি হয়েছিলাম। বিপিন দেববর্মা আমার সামনে বলল, আমরা এমন ত্রিপুরা মঠা কর্মীদের এটা করব যেটা ত্রিপুরায় কোনো ত্রিপুরা মঠার কর্মী থাকতে পারবে না। এই সমস্ত পার্লামেন্টের কথা বলে কে উস্কানি দিচ্ছে ত্রিপুরায়? উত্তেজনতা, রাজনৈতিক উত্তেজনতা কে করছেন? এটা তো আপনারা নিজেরা দেখুন, তারাই তো করছে। আর সব দুষ্টা ত্রিপুরা মথার উপর। হেজামারার যে গুন্ডগোল কালকে যে আমরা করলাম, এটা প্রতিবাদ করলাম, যেটা বিজেপির পার্টি অফিস করছে, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এই যে রাস্তাটা এটা সরকারি জমি, এটা পিডব্লিউডি এর রাস্তার একোয়ার করে জমিতে তারা উঠাচ্ছে। তো আমি কালকেও বলেছি, এটা এসডিএম এর নিকট একটা চিঠি দেওয়ার জন্য আমি বলেছি। তো এটা তদন্ত হোক না, আগে ইনকোয়ারি হোক, তহসিলদারের মাধ্যমে ইনকোয়ারি হোক। তো ওনারা তো বিভিন্ন গির্জার ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের পার্টির অফিস ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে, সরকারি জমি, খাস জমি ইত্যাদি বলে। তাহলে ওনারা যে পার্টি অফিসটা তৈরি করছে, এটা আগে তো ইনকোয়ারি হোক।